নমস্কার, আমি সৃজা। সাম্প্রতিককালে যে ঘটনা আমাদের মধ্যে সবথেকে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেটা হচ্ছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসব রাজের হত্যা, বা আরো স্পেসিফিক্যালি বলতে হয় যে বাসব রাজের এনকাউন্টারে হত্যা। কে করলো এনকাউন্টার? রাষ্ট্র করলো। অপারেশন কাগার যেটা চালাচ্ছিল রাষ্ট্র মাওবাদী নিধনের ক্ষেত্রে, যে অপারেশন চলাকালীন একটা সময় গিয়ে মাওবাদীরা আলোচনায় বসতে চেয়েছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে রাষ্ট্র তাদেরকে আলোচনার কোনো সুযোগ দেয়নি, তাদেরকে খুন করেছে। যে অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত লজ্জার। যে সময় মাওবাদীরা চাইছে আলোচনায় আসতে, হয়তো তারা সমাজের মূল স্রোতে ফিরতে পারত, হয়তো তারা সাধারণ স্বাভাবিক জীবনযাপন চাইছিল, ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তাদের কোনো কথা না শুনে তাদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলা অত্যন্ত লজ্জার, অত্যন্ত নিন্দনীয়, এটা বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে, কিন্তু তার আগে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যে এই যে ঘটনা, এই যে মাওবাদী নিধনযোগ্য, এই যে অপারেশন কাগার, এই যে আলোচনায় বসতে চাওয়া এবং সেটা না করে মাওবাদীদের মেরে ফেলা, এটা নিয়ে এ রাজ্যের এক শ্রেণীর মানুষ, একদল মানুষ, এবং অবশ্যই বলতে দ্বিধা নেই যে বেশ কিছু কর্মী সমর্থক বেশ উল্লসিত। তারা বলছেন যে এই মাওবাদী নিধন দরকার, এভাবেই মেরে ফেলতে হবে তাদেরকে এনকাউন্টার করতে হবে। এবং অনেকে তো উল্লসিত হয়ে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন যে মাওবাদীদের আরও খারাপ মৃত্যু দরকার, যেটা হয়েছে সেটা নাকি যথেষ্ট নয়, আরও বেশি কিছু হওয়া দরকার ছিল মাওবাদীদের সঙ্গে। অত্যন্ত লজ্জার এই স্টেটমেন্টগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে যে মাওবাদীদের এই হত্যা যদি সত্যি সত্যি সমর্থনযোগ্য হয়, তাহলে আগরওয়াল কমিশন যে রিপোর্ট দিচ্ছে সেটা কি হবে? আগরওয়াল কমিশন যে রিপোর্ট দিচ্ছে সেটা হচ্ছে যে এই যে মাওবাদীদের নাম করে বা মাওবাদীদের জন্য অপারেশন কাগার চালাচ্ছে রাষ্ট্র, আসলে সেখানে গরিব আদিবাসীদের হত্যা চলছে। জল, জমিন, জঙ্গলের অধিকার থেকে ভূমিপুত্রদের উচ্ছেদ করে আসলে ওই তাদেরকে মেরে ফেলে ওই যে জমি, ওই যে মাটি, ওই যে ভূখণ্ড তারা তুলে দিতে চাইছে পুঁজিপতিদের হাতে। অন্তত এরকমই রিপোর্ট দিচ্ছে আগরওয়াল কমিশন, যে সাধারণ গ্রামবাসীদের মাওবাদী দেগে দিয়ে হত্যা চলছে, আর তাকেই সমর্থন জানাচ্ছেন এক শ্রেণীর বাম কর্মী সমর্থকরা, যা অত্যন্ত লজ্জার, অত্যন্ত নিন্দনীয়। কিন্তু তাদেরও যুক্তি রয়েছে। তাদের কি যুক্তি রয়েছে? তাদের যুক্তি রয়েছে যে মাওবাদীরা একটা সময় অসংখ্য সিপিআইএম কর্মী সমর্থকদের মেরেছে, তাই তাদেরকে মেরে ফেলা উচিত। তারা সব থেকে বেশি উদাহরণ দিচ্ছেন তার নাম শাল্কু সোরেন। হ্যাঁ, শাল্কু সোরেনের মৃত্যু আমাদের সবাইকে নাড়া দেয়, অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত লজ্জার, অত্যন্ত যন্ত্রণার। কারণ শাল্কু সোরেনের মৃতদেহটা পর্যন্ত তার বাড়ির লোককে তুলে নিয়ে যেতে দেয়নি মাওবাদীরা। তাকে দিনের পর দিন ফেলে রেখেছিল, মৃতদেহ পচে গেছে, পোকায় খেয়েছে। অত্যন্ত নিন্দনীয় এবং নৃশংস ঘটনা, কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে অপারেশন কাগার চলছে, এই যে রাষ্ট্র মাওবাদী নিধনে নেমেছে, সেটা কি ওই মাওবাদীগুলোকে মারছে যাদেরকে শাল্কুকে যারা মেরেছিল? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি তাদেরকেও মেরে থাকে তাহলে রাষ্ট্র কেন এনকাউন্টারে মারবে? তাদেরকে বিচার ব্যবস্থার অধীনে আনা যেত, তাদেরকে সঠিকভাবে বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে সঠিক অপরাধী প্রমাণ করে তাদেরকে শাস্তি দেওয়া যেত। এনকাউন্টার কি কোনো সভ্য রাষ্ট্রের শাস্তি হতে পারে? হওয়া উচিত? উচিত নয়। তারপরেও যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে শাল্কু সোরেন এবং শাল্কু সোরেন সহ অসংখ্য বাম কর্মী সমর্থকদের একটা সময় মাওবাদীরা মেরেছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। এবং সেটা অবশ্যই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য, তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করার জন্য এই নিধনযজ্ঞ চালিয়েছিল মাওবাদীরা, এ বিষয়েও কোনো ডাউট নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে রাষ্ট্র মাওবাদীদের হত্যা করছে, সেটাতে কি সত্যি সত্যি সিপিআইএম এর কোনো লাভ হচ্ছে? সত্যি সত্যি কি বামেদের কোনো লাভ হচ্ছে? আমার প্রশ্ন যে এই যে মাওবাদীরা সিপিআইএম কর্মী সমর্থকদের মেরেছিল, তার বদলা কি রাষ্ট্র যে নিধনযজ্ঞ চালাচ্ছে তার মাধ্যমে হচ্ছে? রাষ্ট্র মাওবাদীদের মারছে, রাষ্ট্র আমাকেও পিষে মারতে চায়, আপনাকেও পিষে মারতে চায়। সুযোগ পেলে কিন্তু রাষ্ট্র আপনাকে আমাকেও ছাড়বে না। তাহলে শত্রুর শত্রু আমার বন্ধু, এই লজিকেও তো এই মাওবাদী নিধনযজ্ঞটাকে সমর্থনযোগ্য নয়। কেন সমর্থনযোগ্য হবে? কেন এভাবে এনকাউন্টারে মারতে হবে? কেন বিচার ব্যবস্থার অধীনে আনা হবে না তাদের? কেন তারা যখন আলোচনায় বসতে চাইবে সেইটুকু পর্যন্ত রাষ্ট্র মান্যতা দেবে না? এবং কেন
যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন লাল পতাকা নিয়ে বারবার প্রশ্ন উঠবে এবং লাল পতাকাকে সন্ত্রাসের প্রতীক হিসেবে প্রতিফলিত করা হবে। এমনিতেই সিপিআইএম দেশদ্রোহী, এমনিতেই সিপিআইএম হিন্দু বিরোধী, এই প্রোপাগান্ডা তো বিজেপি এতদিন পর্যন্ত চালিয়েই ফেলেছে এবং অসংখ্য মানুষ এটাতে বিশ্বাস করতে শুরু করেছেন। এরপর যদি তারা লাল পতাকা মানেই সন্ত্রাসবাদী এই প্রোপাগান্ডা চালু করতে শুরু করে, তাহলে কিন্তু মাথায় রাখবেন যে আমরা যারা এখনো পর্যন্ত লাল পতাকায় ভরসা রাখি, এখনো পর্যন্ত লাল পতাকা কাঁধে বয়ে নিয়ে চলি, তাদের জীবনও কিন্তু বিপদের সম্মুখীন। আপনি যতবার রাষ্ট্রের সন্ত্রাসকে সমর্থন করবেন, যতবার রাষ্ট্রের নিধন যজ্ঞকে সমর্থন করবেন, ততবার আপনি নিজের বিপদ ডেকে আনবেন, এটা একটু মাথায় রাখবেন। এবার আসছি এই রাজনৈতিক হত্যার কথায়। রাজনৈতিক হত্যা কি না, মাওবাদীরা সিপিআইএম এর অসংখ্য কর্মী সমর্থকদের খুন করেছে। হ্যাঁ, করেছে, নিঃসন্দেহে করেছে, এবং যেটা করেছে সেটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত যন্ত্রণা। কিন্তু কোনো রাজনীতি, অন্ততপক্ষে বামপন্থী রাজনীতি কি এরকম একটা সহজ সরল সমীকরণে চলতে পারে? আমরা জানি যে স্টালিন হিটলারকে জন্মদিনে কার্ড পাঠিয়েছিলেন, পরবর্তীতে স্টালিনের জন্যই হিটলারকে বাংকারে ঢুকে আত্মহত্যা করতে হয়েছিল। আমরা জানি 72 থেকে 77 সাল পর্যন্ত কংগ্রেসীরা অসংখ্য বাম কর্মী সমর্থকদের খুন করেছিল। পরবর্তীতে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে, বামেদের হয়েছে, কারণ প্রয়োজন ছিল। এমনকি ইন্ডিয়া জোটে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গেও কিন্তু বামেদের জোট হয়েছে, কারণ এটা পরিস্থিতির দাবি, সময়ের দাবি, সাম্প্রতিক পরিস্থিতির দাবি। এমনকি আজকে রাজা রামমোহন রায়ের জন্মদিন, সেই রাজা রামমোহন রায় তিনি কিন্তু ব্রিটিশদের সঙ্গে মিলেই এই সতীদাহ প্রথার মতন একটা ঘৃণ্য জঘন্য প্রথাকে রদ করেছিলেন, সেই ব্রিটিশ যারা ভারতবাসীকে শোষণ করেছিল। কিন্তু সেটা তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে সময়ের দাবি ছিল। আর এভাবেই রাষ্ট্রযন্ত্র যখন যতবার আপনাকে টুটি টিপে ধরতে চাইবে, ততবার রাজনৈতিক প্রেক্ষাপট বদলাবে। কবে কে খুন করেছে, কে খুন হয়েছে, সেই ইতিহাস বিস্তর বড়। সেই ইতিহাস নিয়ে আলোচনা করতে বসলে বা সেই লিস্ট নিয়ে আলোচনা করতে বসলে এরকম অসংখ্য ঘটনাবলী বেরোবে এবং অসংখ্য উদাহরণ বেরোবে এক রাজনৈতিক দলের কর্মীকে আর এক রাজনৈতিক দলের কর্মীর খুন করার। কিন্তু সেইটা ধরে থেকে আমি রাষ্ট্রের যে হত্যাযোগ্য, যে নিধনযোগ্য, সেটাকে সমর্থন জানাতে পারবো না, সমর্থন করা উচিত না। যদি কেউ করে থাকে তাহলে সে ভুল করছে, এটা মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন মাওবাদীদের এভাবে মারতে হচ্ছে, কেন অপারেশন কাগার চালাতে হচ্ছে? কারণ রাষ্ট্র বলছে মাওবাদীরা রাষ্ট্রের জন্য নাকি ভয়াবহ, তাই জন্য তাদেরকে মেরে ফেলতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে মাওবাদীরা, এরা কিন্তু আমাদের সহনাগরিক। তাই রাষ্ট্রের জন্য যদি এই মাওবাদীরা ভয়াবহ হয়ে ওঠে, তাহলে প্রশ্ন, রাষ্ট্র কেন তাদের সঠিক পরিকাঠামো দিচ্ছে না? আমরা জানি এই মুহূর্তে 80 কোটি পরিবারকে ফ্রি রেশন দিচ্ছে রাষ্ট্র, কিন্তু কেন 80 কোটি পরিবারকে ফ্রি রেশন কেন দিতে হবে? কারণ রাষ্ট্র জানে যে যদি তারা এই ফ্রি রেশনটা না দেয়, তাহলে এই সমস্ত আদিবাসীরা বন্দুক ধরে নেবে। আসলে রাষ্ট্র যাদেরকে শুধুমাত্র নিজেদের পরিচয় বন্দুকের নলে দিয়েছে, তারা রাষ্ট্রকে বারুদ ফিরিয়ে দেবে, সেটাই তো স্বাভাবিক। রাষ্ট্র যদি সংবিধান ধরাতো, তাহলে তারা সংবিধানের ভাষায় কথা বলতো। রাষ্ট্র তো সংবিধান দেয়নি, রাষ্ট্র বন্দুক দিয়েছে, তাই তারা বারুদ ফিরিয়ে দেয়। তাই রাষ্ট্রকে সবার প্রথম মাথায় রাখতে হবে যে সত্যি সত্যি যদি মাওবাদী খতম করতে হয়, মাওবাদ নিকেশ করতে হয় এবং মাওবাদ শেষ করতে হয়, তাহলে 80 কোটি পরিবারকে ফ্রি রেশনের সাবসিডি নয়, ভিক্ষা নয়, তাদের সঠিক উন্নয়ন দরকার। এই যে আদিবাসীদের, গরিব আদিবাসীদের, ভূমিপুত্রদের তাদের মেরে ফেলে তাদের জমিকে পুঁজিপতিদের হাতে তুলে নেওয়ার যে প্রসেস চলছে, সেটা বন্ধ হওয়ার দরকার। এবং তার সঙ্গে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মাওবাদীদেরকে এভাবে এনকাউন্টারে নয়, তাদেরকে সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রের বিচার ব্যবস্থার অধীনে এনে তাদেরকে সঠিকভাবে বিচারের মাধ্যমে শাস্তি দিতে হবে। এভাবে এনকাউন্টার কখনো কোনো সভ্য, সুস্থ, ভদ্র রাষ্ট্রের পক্ষে মঙ্গলজনক হতে পারে না। আর মাথায় রাখবেন, আপনারা যারা মাওবাদী নিধনযজ্ঞে উল্লসিত হচ্ছেন, তারা কিন্তু আসলে নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ এই লাল পতাকা সন্ত্রাসের প্রতীক, এটা যদি একবার এই প্রোপাগান্ডা চালু করে দিতে পারে, তাহলে কিন্তু আগামীতে আপনার আমার বিপদ রয়েছে।